ওকে, ফার্স্ট অফ অল প্রত্যেকটা প্রজেক্টের কমন পয়েন্ট ছিল অপ অ্যাম্প। এই টার্মটা কেউ আগে শুনেছে? Did anybody get this term before? সবাই উত্তর দিতে পারো যে কেউ। Yes, sir. Yes. ওকে, অপ অ্যাম্পের ব্যাপারে শুনেছো তো? রিমেম্বার এনিথিং? অপ অ্যাম্প কি? দেখতে এরকম হয় ট্রায়াঙ্গেলের মতো। Operational amplifier. ভেরি গুড, ভেরি দুটো গুড। ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। ওকে, দুটো ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তো দুটো ইনপুট কি থাকে? আমরা ডিফারেন্সিয়াল আউটপুট, একটা থাকে নন ইনভার্টিং, একটা ইনভার্টিং। একটা নন ইনভার্টিং আর একটা ইনভার্টিং। আর আমরা ডিফারেন্সিয়াল আউটপুট পাই। ডিফারেন্সিয়াল ইনপুট বলে এটাকে, ডিফারেন্সিয়াল আউটপুট না, ডিফারেন্সিয়াল ইনপুট। আর একটা আউটপুট থাকে। ইয়েস। ভেরি গুড। এর দুটো সাপ্লাই হয়, একটা হচ্ছে পজিটিভ সাপ্লাই ভিসিসি, যেটা জেনারেলি আমরা ধরে নিই +12 ভোল্ট, আর একটা হয় ঠিক তার মতোই ভিইই সাপ্লাই অর নেগেটিভ ইনপুট সাপ্লাই, যেটা আমরা ধরে নিই -12 ভোল্ট। এই সাপ্লাইটার একটা নাম আছে যেটাকে বলে ডুয়াল রেল সাপ্লাই। ডুয়াল রেল সাপ্লাই। পাওয়ার লাইনের একটা কমন নেম হচ্ছে রেল। ডিসি পাওয়ার লাইনকে রেলও বলা হয়। ডুয়াল রেল কেন? কারণ এখানে ইকুয়াল এন্ড অপোজিট সাপ্লাই আছে। আচ্ছা, এর ছাড়া আর কি জানা আছে এটার ব্যাপারে? আর কেউ কিছু বলতে পারবে? স্যার এটা আইআর সেন্সরের কাজে লাগে। দেন অ্যাপ্লিকেশন হচ্ছে আইআর সেন্সর আর হ্যাঁ, হাই আর লো ব্যান্ড পাস ফিল্টার। হাই লো ফিল্টার, ফ্রিকোয়েন্সি ফিল্টার। আচ্ছা ঠিক আছে, ফিল্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ ডিজিটাল কনভার্টার আর ডিজিটাল অ্যানালগ কনভার্টার, আই টু ভি মানে কারেন্ট টু ভোল্টেজ, ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার, এই সব কিছু করা যায়। লগারিদমিক অ্যাম্প্লিফিকেশন বা ইভেন তোমাদের একটা আমি একজনকে দিয়েছি, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটেশনও করা যায়। অ্যানালগ কম্পিউটেশন বলতে প্লাস মাইনাস মাল্টিপ্লাই এন্ড ডিভাইড, এই চারটে কাজ করতে পারো। নেক্সট উইল বি, কাকে কি কি প্রজেক্ট দিয়েছি বলো তো, বলতে পারবে? তিনজনকে তিনটে দিয়েছি। স্যার আমাদের তো অপ অ্যাম্প স্কয়ার ওয়েভ জেনারেটর। আচ্ছা, একটা হচ্ছে অপ অ্যাম্প স্কয়ার ওয়েভ জেনারেটর, আর একটা কি দিয়েছি? অ্যানালগ অ্যাডার সাবট্রাক্টর, আর একটা থার্ড দিয়েছি লো পাস ফিল্টার। আচ্ছা, লো অপ অ্যাম্প লো পাস অ্যাক্টিভ ফিল্টার। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্লিকেশন। এছাড়াও আছে অডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে অনেক কাজ আছে, বাট উইল নট গেট ইনটু দ্যাট। ইভেন ইকুয়েশন সলভ করা যায়, সিমুলটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায় অপ অ্যাম্প দিয়ে। তা বেসিক্যালি অ্যানালগ কম্পিউটার তৈরি করা যায়, অলদো দিস উইল নট বি ফিজিবল ইন মডার্ন ডেজ, কারণ আমাদের ডিজিটাল কম্পিউটার যথেষ্ট ফাস্ট। অপ অ্যাম্পের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হচ্ছে আউটপুট, এটা নেগেটিভ ইনভার্টিং ইনপুট, আর এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তুমি যদি এই পয়েন্টে কোনো ভোল্টেজ ইনপুট দাও, সে ভিএক্স যদি এখানে ইনপুট দাও, ওই ভিএক্সটা এখানে অ্যাপিয়ার করবে, এন্ড কনসিকুয়েন্টলি যদি তুমি উপরে ভিএক্স ইনপুট দাও, দেন ওটা আবার নিচে অ্যাপিয়ার করবে। এটা জানো? অপ অ্যাম্পের একটা ইনপুটে তুমি যা দেবে অপর ইনপুটে সেটাই অ্যাপিয়ার করবে। দিস কনসেপ্ট ইজ কল্ড ভার্চুয়াল শর্ট। ভার্চুয়াল শর্ট মানে
যেন মনে হবে অপ অ্যাম্পের ভেতরে এই দুটো তার কানেক্ট করা, নন ইনভার্টিং এন্ড ইনভার্টিং ইনপুট শর্টেড। একমাত্র শর্ট হলেই তো ওয়ান এন্ড আর সেকেন্ড এন্ডের ভোল্টেজ এক হয়ে যায়। and under this condition op amp এর ইনপুট দিয়ে কোনো কারেন্টও যায় না, op amp doesn't draw any current। অবশ্য আমি একটা জিনিস আগে থেকে বলে দিই, this is ideal, although real op amp few say 100 nano ampere current draw করতে পারে, but this is too low for আমাদের কনসিডারেশন, আমরা এটাকে জিরো বলতে পারি, so it's not a problem। so virtual শর্টটা কেউ বুঝতে পারলে? কাটা কাটা এলো কথা, আরেকবার বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি একটা প্রশ্ন ধরি, সাপোজ যদি ইনভার্টিং ইনপুটে 5 ভোল্টেজ ইনপুট দেওয়া হয়, তাহলে নন ইনভার্টিং এ যদি একটা ভোল্ট মিটার লাগানো থাকে ও কি দেখাবে? 5 ভোল্টই দেখাবে। গুড, ভেরি গুড, এই তো কনসেপ্ট ক্লিয়ার। এবার আসি সেকেন্ড একটা প্রবলেমে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড, ভার্চুয়াল শর্টেরই মতো। এবার যদি ধরো নন ইনভার্টিং পিনটাকে গ্রাউন্ডে কানেক্ট করে দেওয়া হয়, মানে জিরো ভোল্টেজে, তাহলে ইনভার্টিং পিনে কত ভোল্টেজ দেখাবে? জিরো। নন ইনভার্টিং এ হচ্ছে বা যেটা ইনভার্টিং এ জমা দিচ্ছে দেখা দিচ্ছে, সো সিন্স ইনভার্টিং পিনটা তো জিরো ভোল্টেজ। হ্যাঁ বলো বলো। জিরো হ্যাঁ, zero- ভোল্টেজ কি তো শো করবে? জিরো ভোল্টেজই শো করবে। মাই পয়েন্ট ইজ কি এমন হচ্ছে মনে হচ্ছে যে পজিটিভ এন্ড নেগেটিভ আর শর্টেড আউট, আর জিরো ভোল্টেজ মানে তো গ্রাউন্ড। তো যদি আমি নন ইনভার্টিং পিনে গ্রাউন্ড কানেক্ট করি আর ইনভার্টিং পিনটাও যদি মনে হয় গ্রাউন্ডের মতোই হয়ে গেছে, বাট রিয়েলি তো ওটা গ্রাউন্ডে কানেক্ট করা নেই, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভার্চুয়াল গ্রাউন্ড। রিয়েল গ্রাউন্ডটা কোথায় লাগানো আছে? দিস ইজ রিয়েল গ্রাউন্ড, ওটা নন ইনভার্টিং পিনে লাগানো আছে, অ্যান্ড ইনভার্টিং পিনেও সেরকম গ্রাউন্ডের মতো দেখাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস ভার্চুয়াল গ্রাউন্ড। এই কনসেপ্টটা মাথায় রেখো, বিকজ when we'll be doing some small mathematics এই জিনিসটা খুব কাজে দেবে। স্যার এই অবধি আরেকবার clear? বোঝাবেন? আচ্ছা, বোঝাচ্ছি। লেটস ক্লিয়ার এভরিথিং আউট। আমরা স্টার্ট থেকেই করি। এরকম একটা বড় ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে আমাদের অপ অ্যাম্প। আউটপুট আছে, আপাতত দরকার নেই। এটা হচ্ছে নন ইনভার্টিং পিন and minus is inverting pin. নন ইনভার্টিং পিনে আমরা গ্রাউন্ড কানেক্ট করলাম, তাহলে ইনভার্টিং পিনে কি হবে? কত ভোল্টেজ দেখাবে ইনভার্টিং পিনে? অবভিয়াসলি জিরো ভোল্টেজ, অ্যাজ ইফ গ্রাউন্ডটা তুমি নন ইনভার্টিং পিনে লাগাওনি, যেন ইনভার্টিং পিনেই তুমি লাগিয়ে দিয়েছো, এরম মনে হবে, তাই তো? কারণ নন ইনভার্টিং ইনভার্টিং এর ভোল্টেজ তো সেম হয়ে গেছে, জিরো ভোল্টেজ হয়ে গেছে, আর গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্ট। তাহলে রিয়েল গ্রাউন্ড কোথায় আছে? রিয়েল গ্রাউন্ড আছে হচ্ছে নন ইনভার্টিং পিনে, প্লাসে। প্লাসকে বলা হয় নন ইনভার্টিং, ওখানে রিয়েল গ্রাউন্ড লাগানো আছে। আর ইনভার্টিং মানে মাইনাসে তুমি কোনো গ্রাউন্ড লাগাওনি, কিন্তু সেখানে ভোল্টেজটা জিরো আছে, অ্যাজ ইফ মাইনাস আর প্লাস যেন ভেতর দিয়ে শর্ট করা আছে। তাহলে ইনভার্টিং পিনে গ্রাউন্ড ভোল্টেজটা পাওয়া মানে ইট ইজ নট রিয়েল, কারণ ওখানে তো কোনো গ্রাউন্ড লাগানো নেই। সো দিস টাইপ অফ গ্রাউন্ড ইজ কল্ড ভার্চুয়াল গ্রাউন্ড। আগের স্লাইডে মনে আছে? এখানে তো নেই। আগে আমি বলেছিলাম ভার্চুয়াল শর্ট
ভার্চুয়াল শর্টে কি হয়, যা তুমি নন ইনভার্টিং পিনে ভোল্টেজ পাবে দ্যাট উইল বি সেম অ্যাজ হোয়াট ইউ সি ইন ইনভার্টিং পিন, বাট দিস টাইম আমি বলছি যে এই ভার্চুয়াল শর্টের জায়গায় আমি শর্টের জায়গায় গ্রাউন্ড করে দিচ্ছি। নন ইনভার্টিং পিনে গ্রাউন্ড কানেক্ট করে আমরা দেখা যাচ্ছে যে ইনভার্টিং পিনেও গ্রাউন্ড দেখা দিচ্ছে, অ্যাজ ইফ ওখানে তুমি গ্রাউন্ড করে দিয়েছো। আচ্ছা কেউ একজন শুনতে পাচ্ছে না, দাঁড়াও দেখি কে শুনতে পাচ্ছে না, কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা ওয়েট তাহলে। আচ্ছা কাদের কাদের এই অবধি ডাউট আছে? যা কাদের কাদের এই অবধি ডাউট আছে? কোনো ডাউট নেই? ওকে ভেরি গুড। একটু ওয়েট করো। আচ্ছা আবার প্রেজেন্টেশন দেখা দিচ্ছে, ভুল করে আমি বন্ধ করে দিয়েছিলাম। Yes, sir. ওকে ভেরি গুড। তাহলে আমরা থার্ড পয়েন্টে যাই। হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? সেম সেই বড় ট্রায়াঙ্গেল। ওকে কথা এবার শোনা যাচ্ছে? হ্যালো, মনে হচ্ছে কথা রয়েছে, কথার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওয়েট, ওয়েট করো একটু, যাচ্ছি। ওকে লেটস কন্টিনিউ। অপ অ্যাম্পের গেইন কত কেউ বলতে পারবে? আইডিয়াল অপ অ্যাম্পের গেইন কেউ জানো? এই তোমরা আছো আদৌ? ইয়েস ভেরি গুড। এত ভেবো ভেবো না, ইউ আর রাইট। The gain of an ideal op amp is infinite. Even in real মানে practical op amp. Wait.
Okay, let's get back. Okay, এটাকে উপরেরটাকে লিখি b ইনভার্ট, নিচেরটাকে লিখি v নন ইনভার্ট, এটাকে লিখি v আউটপুট। আচ্ছা, তাহলে আমার যদি ইনপুট থাকে v ইনভার্ট আর v নন ইনভার্ট, এটা এইভাবে না লিখে এটাকে লিখি v প্লাস, লেটস রাইট দিস অ্যাজ v মাইনাস। তাহলে আউটপুটটা কত হবে কেউ বলতে পারবে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দি আউটপুট। ইনভার্টিং পিনে ইনপুট ভোল্টেজ ইজ v minus, and non-inverting pine input voltage is v plus. তাহলে আমাকে কেউ আইডিয়া করে বলতে পারবে what will be the output voltage, মানে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন? কেউ কিছু ট্রাই করো, কেউ তো মুখ খোলো, কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো, তো গেল কোথায়? ইয়েস স্যার। আইডিয়া আছে? কেউ বলতে পারবে? আরে ভয় পাচ্ছ কেন তোমরা? ওকে, ইউ হ্যাভ নো আইডিয়া। তার মানে এটা মাথায় রেখো, প্রথমে বলা হয়েছিল দিস ইজ ডিফারেন্সিয়াল ইনপুট। এই তো কথা ফেরত চলে এসছে, কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। গুড গুড। আচ্ছা, তোমাদের 4টের সময়, 4টে নাগাদ রামকমল স্যার একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, তোমরা একটু দয়া করে থেকো। স্যার অনেক কষ্ট করে অর্গানাইজ করেছে, ইভেন্টটা শুনো, স্যার অনেক কিছু বলবেন, সেগুলো থেকে দেখো, তোমরা ভালো করে শেখার চেষ্টা করো। ওকে, সো লেটস গেট ব্যাক। থেকো কিন্তু, স্যারের ক্লাসে থেকো, স্যার অনেক ভালো করে বুঝিয়ে দেয় অনেক কিছু। ডিফারেন্সিয়াল, আচ্ছা, অপ অ্যাম্পের এই ইনপুটটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইনপুট। মানে ডিফারেন্সিয়াল মানে কি কে বলতে পারবে? ডিফারেন্সিয়াল মানে what is differential, what is the meaning of differential? স্যার একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং রয়েছে, তো দুটোর মধ্যে ইনপুটটা একটা ডিফারেন্স রয়েছে, দ্যাটস ওয়াই। yes you are right, you are totally right. ডিফারেন্সিয়াল মানে হচ্ছে সাবট্রাক্ট করা। দুটো ইনপুট আছে, তার মানে হচ্ছে একটা ইনপুট থেকে আরেকটা ইনপুট সাবট্রাক্ট করে সেই ভ্যালুটা কনসিডার করা হবে। মানে ডিফারেন্সিয়াল ইনপুট, তাহলে এতে কি হবে? এই যে প্লাস আছে এখানে যে ভোল্টেজটা যাচ্ছে, আর এই যে মাইনাস আছে এখানে যে ভোল্টেজটা যাচ্ছে, সেটা মাইনাস করতে হবে। ভি প্লাস অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট মাইনাস ইনভার্টিং ইনপুট, এই দিস ভ্যালু ইজ কনসিডার্ড ফর অ্যাম্পলিফিকেশন। অপ অ্যাম্প তো নিজে একটা অ্যাম্পলিফায়ার, প্রথমে হচ্ছে অপারেশনাল আর সেকেন্ড হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফিকেশন কার উপরে করবে? করবে হচ্ছে দ্য ডিফারেন্সিয়াল ইনপুটের উপর, অর্থাৎ subtract the value of inverting input from non-inverting input. তাহলে এখানে আমি বসিয়ে দিই ব্র্যাকেটের মধ্যে, ওকে, this is the differential voltage. এবার এইটাকে whatever is the gain of this operational amplifier will be multiplied. ওকে, এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি দ্য ফর্মুলা ফর আউটপুট ভোল্টেজ।
এবার গেইন যদি প্রচুর হাই হয় তাহলে আউটপুট ভোল্টেজ উইল বি ভেরি হাই, বাট গেইন লো হলে আউটপুট উইল বি লো। ফর অপ অ্যাম্প দ্য গেইন ইজ ভেরি হাই জেনারেলি। সো দিস ইজ অ্যানাদার স্টোরি। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এটা দুবার আসবে, একদমই ট্রান্সডিউসার ক্লাসে এটা পরের দিকে আসবে, বাট রাইট নাও এটা বুঝে নিও। ধরো এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, খুব জেনারেল, কিন্তু এটা অপ অ্যাম্প নিয়ে আমি বলছি না, খুব জেনারেল। অ্যাম্পলিফায়ারের ইনপুটে তুমি ইনপুট দিলে, আউটপুটে তুমি আউটপুট দিলে, অ্যাম্পলিফায়ারের একটা গেইন আছে। আবার আরেকটা অ্যাম্পলিফায়ার আছে, এরম দেখতে, এর একটা এরম আউটপুট আছে, এর একটা ইনপুট আছে, অ্যাম্পলিফায়ারটা স্ট্রেট পাতে একটা কিছু করছে, আর আউটপুটের একটু সামান্য ফেরত নিয়ে এসে ইনপুট থেকে সাবট্রাক্ট করে দেওয়া হচ্ছে। এটা দুটো সার্কিট আছে। অ্যাম্পলিফায়ার। ইয়েস, কে বললে কথা, ভেরি গুড। কি করে জানলে তুমি? স্যার এগুলো আমাদের ডিসকাস হয়ে গেছিল আগের একবার সৈকত স্যারের ক্লাসে। ওহ, ভেরি গুড। সৈকত স্যার তো অনেক কিছু ভালো পড়িয়ে দিয়েছে, তুমিও ভালো পড়াশোনা করে নিয়েছো, দ্যাট ইজ ভেরি গুড। বাকিরা এত চুপচাপ কেন? বাকিদের কি হলো? এই বাকিরা আদৌ আছো তো? দেখি আর কার কথা শোনা যায়। এই সবাই একবার করে হ্যালো বলো তো দেখি। এই তো সৌরভ রয়েছে, শান্তন। স্যার শোনা যাচ্ছে। আরে শোনা তো যাচ্ছে, কিন্তু তোমরা কোথায় চলে গেছো সেটা বলো। কেউ তো কিছু উত্তর দিচ্ছ না। আচ্ছা, so this is feedback amplifier. Very good. এবার আমি যে টার্মটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে ওপেন লুপ অ্যান্ড ক্লোজড লুপ। এইটা কেউ শুনেছো? যদি শুনে থাকো কিছু একটা বলো এটার ব্যাপারে। এনিথিং ইউ ওয়ান্ট, এনিথিং ইউ ওয়ান্ট। শুনেছি, মনে পড়ছে না? ভুলে গেছি। হ্যাঁ, দেখা যাক মনে পড়ে কিনা, একটু ভেবে দেখো। ওপেন লুপ হচ্ছে এই সার্কিট ওয়ানটা, মানে there is no path connecting output to input, মানে ইনপুট থেকে তো আউটপুটে যাচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, ইনপুটটা অ্যাম্পলিফায়ারে গেল, আউটপুট তৈরি হলো, বাট আউটপুট থেকে তো কিছু ফেরত আসছে না ইনপুটে। those type of things are called open loop. There is no path from open loop. কিন্তু সার্কিট 2 তে দেখো ইনপুট থেকে কিন্তু আউটপুটে যাচ্ছে, আবার আউটপুট থেকেও আবার ইনপুটে আসার একটা আউটপুট টু ইনপুট, যেটা তুমি বলেছিলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, অর্থাৎ ফিডব্যাক পাথ। দিস, এই যে আউটপুট থেকে যেটা ইনপুটে আসছে, দ্যাট পাথ ইজ কল্ড ফিডব্যাক পাথ। ইফ আ পাথ এক্সিস্ট ফ্রম আউটপুট টু ইনপুট, সেই ধরনের সিস্টেমকে বলা হয় হচ্ছে ক্লোজড লুপ সিস্টেম। তো আমাদের যে ধরনের কাজ পড়েছে, তিনজনেরই যে ধরনের কাজ পড়েছে, we will all be using a feedback system, a feedback network, and we will all be using closed loop system. এই closed loop সিস্টেমের আন্ডারে দুটো পার্ট আছে। ফিডব্যাক দু ধরনের হয়, আর একটাকে বলে পজিটিভ ফিডব্যাক, আর একটাকে বলে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে কে বলতে পারবে? পজিটিভ ফিডব্যাক মানে কি? স্যার যেটাই নন ইনভার্টিং এ, যে আউটপুটটা নন ইনভার্টিং এর সাথে কানেক্টেড হলে সেটাকে পজিটিভ ফিডব্যাক বলা হয়, আর আউটপুটটা ইনভার্টিং পাথের সাথে কানেক্টেড হলে সেটাকে নেগেটিভ ফিডব্যাক বলে। হ্যাঁ, এবার যদি পজিটিভের সাথে কানেক্টেড হয় তাহলে হয়টা কি, মানে তার রেজাল্টটা কি হয়? ইনপুটটা বেড়ে যায়। দ্যাট মিন্স পজিটিভ ফিডব্যাক causes input to grow. আর
Negative feedback causes input to decay or go down or decrease. তাই জন্য পজিটিভ ফিডব্যাক যাদের যাদের প্রজেক্ট পড়েছে অসিলেটর কম্পারেটর এরকম জাতীয় জিনিস যদি পড়ে you will have positive feedback. তো এই যে স্কয়ার ওয়েভ জেনারেটর is done by positive feedback. But এইগুলো কোথায় লাগবে? when you are designing filter, negative feedback is used in filter, amplifier, তারপরে ওই তোমাদের অ্যাডার সাবট্রাক্টর, এগুলো সব হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কাজ করে। তাহলে বুঝতে পারলে তোমাদের যার যার যেটা প্রজেক্ট পড়েছে তাদের কোন ধরনের ডিজাইনে ফোকাস করতে হবে। বুঝে গেছো সবাই? Yes, sir. ভেরি গুড। এবার বলো দেখি তো কার কি পড়েছে আর তাতে কোন ফিডব্যাক দিতে হবে। দেখি গ্রুপে একটা করে মেম্বার আমাকে বলো কার কি সার্কিট পড়েছে আর সে কোন আমাদের স্কুলে পজিটিভ ফিডব্যাক দিতে। দাঁড়া একজন একজন করে বলো। একজন বলো, কে বলবে? পূর্ণিমা বলো। প্রজেক্ট কোড 3 তে স্কয়ার ওয়েভ যেটা আছে আমাদের ওটার মধ্যে পজিটিভ ফিডব্যাক দিতে হবে। ভেরি গুড। এবার নেক্সট কে বলো, কথা বলো। স্যার আমাদের অ্যানালগ অ্যাডার এন্ড সাবট্রাক্টর আছে আর ওটাতে নেগেটিভ ফিল্টার ইউজ করতে হবে, নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে। ভেরি গুড নেগেটিভ ফিডব্যাক। সান্তান স্যার আমাদের অপ অ্যাম্প এজ এ লো পাস ফিল্টার আছে, ওখানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে। ভেরি গুড। তোমাদের প্রজেক্ট পার্টনারদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে? লেটস হিয়ার দ্য প্রজেক্ট পার্টনার্স প্রত্যেকজনের। ওকে, বাকিদের কি হলো? শর্মিষ্ঠা ছাড়া আর তো কেউ জবাবই দিল না। ওকে প্রীতি, ভেরি গুড। আর একজন বেঁচে রইলো, নিমাই, সে তো চুপচাপ হয়ে গেছে। আছে তো? যা, তার উত্তর নেই। ওকে, লেটস গো ব্যাক টু নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে হাউ টু মেক থিংস। ফার্স্ট ইজ, এবার কিন্তু এক একজন নিজেদের সার্কিট গুলো দেখতে পাবে একটু একটু করে। ট্রাই টু ভিজুয়ালাইজ এন্ড স্টে উইথ মি। ফার্স্ট ইজ টেক অ্যান অপ অ্যাম্প, এটা প্লাস, উপরেরটা মাইনাস, এটার নাম আউটপুট এলো, এখানে ভি আউটপুট, প্লাস পিনটাকে গ্রাউন্ড করে দিলাম, ইনপুটে একটা রেজিস্ট্যান্স লাগালাম আর একটা রেজিস্ট্যান্স লাগালাম, এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম R1, এটার নাম দিলাম R2, আর ভোল্টেজ ইনপুটটাকে দিলাম হচ্ছে ভি, কি বলা যায়, ভি ইন, আর এইদিকে V0 আছে। এবার লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ V0। কেউ আমাকে হেল্প করতে চাও এই প্রবলেমটাতে? আমাদের ভি ইন বলা আছে, ভি ইন ইজ নোন, V0 আমরা ক্যালকুলেট করতে চাই। কি আমাকে হেল্প করবে? ফার্স্ট আমার কি করা উচিত? কথা কিছু বলবে? স্যার Any idea? ইনপুটটা তো আমাদের, হ্যাঁ, বলে দেওয়া আছে। তো নন ইনভার্টিংটা গ্রাউন্ডেড রয়েছে আর This ভি is a, ইনটা নোন রয়েছে, হ্যাঁ, তাহলে 0 মাইনাস ভি ইন, ভি প্লাসটা কি করতে হবে? এখানে 0 ভোল্টেজ, তাই তো? এবার নেক্সট আমার কাজটা করা হচ্ছে কারেন্টটা পাতটা আঁকতে হবে। কারেন্টের পাত এরম, ভি ইন থেকে কারেন্ট ঢুকছে, R1 এর ভেতর দিয়ে যাচ্ছে, এখানে তো 0 হয়ে গেছে, মানে অপ অ্যাম্পের ভেতরে কোনো কারেন্ট যাবে না। না, তাহলে কারেন্ট কোথা দিয়ে যাবে? R2 এর ভেতর দিয়ে যাবে, ভি আউটে চলে যাবে, মানে এরকম ভাবে গিয়ে এরকম বেরিয়ে যাবে। So what we can do is we can write the equation. এটাকে বলা হয় হচ্ছে কি ইকুয়েশন?
কেভিএল না কেসিএল? কেভিএল কেভিএল ভেবে বলো বিকজ আমরা কারেন্ট নিয়ে ডিল করছি, শুধু কারেন্ট নিয়ে। ও স্যার এখানে ভোল্টেজটা 0 হয়ে গেছে, সো এখানে ভোল্টেজ 0। হ্যাঁ, তো কারেন্ট নিয়ে যেহেতু আমরা ইকুয়েশন লিখবো, তো এটাকে কেসিএল দিয়ে ইন্ডিকেট করব। ইয়েস, ভেরি গুড। তাহলে আমরা কিভাবে ডিল করব? এই যে নটটা যেখানে 0 ভোল্টেজ আছে, ওই নটটাতে কত কারেন্ট ঢুকছে আর কত কারেন্ট বেরোচ্ছে, দ্যাট মিন্স ক্যালকুলেট অল দ্য ইনকামিং কারেন্ট and calculate all the outgoing current. তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখান দিয়ে কত কারেন্ট ঢুকছে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, আই। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট কত যাচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কি করবে? Vin minus 0 divided by R1, এই কথাটাই তো লিখবে। এটা হচ্ছে ইনকামিং কারেন্ট টু এইখানে, এই যে যেখানে 0 ভোল্টেজ লেখা আছে, বোঝা গেল? বোঝা গেল নাকি ডাউট আছে? হ্যাঁ স্যার, না ডাউট না। হ্যাঁ, এবার যদি আমি কারেন্টের ওয়েটা ফলো করি, এখান থেকে কারেন্টের ওয়েটা ফলো করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আউটগোয়িং কারেন্টটা স্যার 0 মাইনাস V0 বাই R2। ইয়েস, ভেরি গুড। আর অপ অ্যাম্প কোনো কারেন্ট টানছে না, সো উই ক্যান পুট 0। অপ অ্যাম্পের দিকে আমি যদি দেখাই এরকম ভাবে, 0 অ্যাম্পিয়ার কারেন্ট টানছে, তো 0, so we can solve it as এবার আমাকে ভিন তো নন, তাহলে V0 ক্যালকুলেট করতে হবে। V0 is equal to R2 by R1, জাস্ট আমি এই R2 টাকে এপাশে নিয়ে চলে এলাম, ইনটু Vin। এই ফর্মুলাটা তোমাকে হেল্প করবে সবকিছু করার জন্য, টু ডিজাইন দিস সার্কিট। এবার প্রীতি একদিন একটা কোয়েশ্চেন করেছিল, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, তোমরা হয়তো এগ্রি করবে, আমরা তো এত ফর্মুলা শিখছি, বাট হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস? হোয়াট ইজ দ্য রিয়েল, কার কার এই প্রশ্নগুলো আছে যে আমরা এত তো পড়াশোনা করছি, বাট হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস অফ দিস, আমাদের পরে এটা কোন কাজে লাগবে? কার কার এই প্রশ্নটা আছে শুনি? বলো বলো, মনের কথা বলো শুনি। There is no need to worry about it because still I have the same question कि এত ফর্মুলা জেনে কি হবে? So here is the thing. First of all, gain বলে একটা জিনিস আছে। Gain is equal to gain of an amplifier. বলতে পারবে gain of an amplifier actually কাকে বলা হয়? Anybody want to try? স্যার ইনপুটের থেকে আউটপুটটা বেড়ে গেলে সেটাকে গেইন বলা হয়। হ্যাঁ, এবার গেইনের একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু হয়, ওটা ক্যালকুলেট করতে হলে কি করতে হয়? আউটপুট বাই ইনপুট। ইয়েস, যদি ভোল্টেজ গেইন হয়, then it will be output voltage by input voltage. Yes sir. তো এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হবে? ভোল্টেজ গেইন will be output voltage by input voltage. আউটপুট ভোল্টেজ এই ফর্মুলাটা যদি বসাই, it is minus R2 by R1 Vin, আর ইনপুট ভোল্টেজ তো অলরেডি Vin ই আছে, so R2 by R1। এবার তোমাকে যখন ডিজাইন করতে দেয়া হবে, গেইন will be told, গেইন বলে দেওয়া হবে, সে গেইন is equal to 100। তো তোমার কাজ হচ্ছে R2 আর R1 বের করা, বাট there is one more problem, তুমি তো না R2 জানো না R1 জানো, so how will you select it? কারোর কোনো ওপিনিয়ন আছে? how will you select R2 আর R1? যদি তোমরা তো দুটোই তো জানো না, কিন্তু গেইনটা জানো, আর এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি,
আচ্ছা, মাইনাস সাইনটা আগে থাকা মানে হচ্ছে ইনভার্টিং, মানে ইনপুট যদি এরাম হয় পজিটিভ গোয়িং হয়, সেই পয়েন্টে আউটপুট কিন্তু নেগেটিভ গোয়িং হবে, মানে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এইটাই হচ্ছে মাইনাস সাইনটার মানে। গেইন ইজ অলওয়েজ এক্সপ্রেসড ইন আ ম্যাগনিটিউড ফর্ম, নট ইন আ সাইন ফর্ম। তার মানে অ্যাকচুয়ালি গেইনের বাইরে এরকম একটা দুটো বার আঁকা হয়। সো ইফ ইউ পুট দ্য বার, ইয়োর গেইন ইজ R2/R1। এবার এটা তোমাকে বলেই দেওয়া আছে ইট ইজ 100, তাহলে R2 ইজ ইকুয়াল টু 100 ইন্টু R1। এবার না আমরা R1 জানি, এবার R1 না জানলে কি করে R2 জানা যাবে? সো ডু এনিওয়ান হ্যাভ এনি ওপিনিয়ন, আমরা কি করে R1 সিলেক্ট করব আর R2 সিলেক্ট করব? কথা কিছু বলবে? এনি আইডিয়া যে কি করে আমরা সিলেক্ট করব R1 R2 কে? ফর্মুলা বেরিয়ে গেছে, বাট নেক্সট ইজ সিলেকশন অফ কম্পোনেন্ট। যেটা দুটো ইনপুটের যে কোনো একটাতে কানেক্টেড থাকবে সেটাকে R1 কনসিডার করব, আর যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স হবে সেটাকে R2 কনসিডার করব। না সেটা তো হয়ে গেল, সেটা তো ছবিতেই আছে। আমার হচ্ছে কম্পোনেন্ট ভ্যালু, আমি 1 কে নেব, 10 কে নেব, 100 কে নেব, কি করব, কত ওহমসের ভ্যালু নেব? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে এক উইকের জন্য রিসার্চ করার জন্য দিয়ে দিলাম। লেটস সি নেক্সট উইক সেম টাইম। ও বাই দি ওয়ে, আই এম ট্রাইং টু, ওকে পরে বলছি এটা। ফার্স্ট অফ অল এটা তোমাদের আমি রিসার্চ করার জন্য দিয়ে দিলাম। আমাকে কম্পোনেন্ট সিলেকশনে ফর্মুলা বেরিয়ে গেছে। সো উই হ্যাভ R2 ইজ ইকুয়াল টু 100 R1, দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এবারে আমি R1 আর R2 কি করে সিলেক্ট করব? সবাই আমাকে কিছু একটা ওপিনিয়ন দাও পরের বার, ওকে? এটা তোমাদের কাজ রইলো তাহলে। ফাইন্ড আউট সামথিং, গিভ মি সাম আইডিয়া, গিভ মি সাম রিসার্চ ইনপুট, দেখা যাক। Okay, I will stop the recording now.